কালকের চেয়ে আজ আমরা বেশি জানি, আজকের চেয়ে কাল আরো বেশি জানব। কিন্তু পৃথিবীর কিছু জায়গায় এমন কিছু জিনিস দাঁড়িয়ে আছে যেগুলো এই ধারণাটাকে সরাসরি চ্যালেঞ্জ করে। এমন সব নির্মাণ যেগুলো তাদের নিজেদের যুগের চেয়ে অনেক এগিয়ে, কিছু কিছু ক্ষেত্রে এমনকি আমাদের যুগের সাথেও পাল্লা দেয়। প্রশ্নটা তাই সোজা, এরা এতটা জানতো কি করে, আর সেই জানাটা গেল কোথায়? উত্তর খুঁজতে শুরু করি সিন্ধু নদের পাড় থেকে। মহেঞ্জোদারো গড়ে উঠেছিল সিন্ধু নদীর পাড়ে, আজকের পাকিস্তানের ভেতরে। বেশিরভাগ পুরনো শহর বাড়ে এলোমেলো ভাবে, যার যেখানে জায়গা সে সেখানে ঘর তোলে। মহেঞ্জোদারো তেমন না, এর রাস্তা কাটা হয়েছিল প্রায় নিখুঁত ছকে। বড় রাস্তা আর গলি একে অন্যকে কেটেছে ঠিক সমকোণে। এমন নগর পরিকল্পনা পৃথিবীর বেশিরভাগ জায়গায় ছড়াতে লেগে গিয়েছে হাজার হাজার বছর। শহরের মাঝখানে ছিল একটা বড় চৌবাচ্চা, চারপাশ এমনভাবে বাঁধানো যে পানি চুইয়ে বেরোতে পারত না। এটাকে বলা হয় গ্রেট বাথ। ভাবুন একবার, এই সুবিধাটা আমাদের অনেক শহর হাতে পেয়েছে মাত্র গত শতকে এসে। পেরুর পবিত্র উপত্যকায় পাহাড়ের ঢাল দেখলে মনে হয় কেউ গোটা পাহাড়টাকে সিঁড়ি বানিয়ে ফেলেছে। ইনকারা গত প্রায় ৬০০ বছর আগে এই কাজটা করেছিল। যে ঢালে ঠিকমতো দাঁড়ানোই কঠিন, সেই ঢাল তারা বদলে দিয়েছিল ধাপে ধাপে সাজানো ফসলের জমিতে। জায়গাটার নাম পিসাক। কিন্তু এটা শুধুমাত্র জমি বাড়ানোর কৌশল ছিল না, প্রতিটা ধাপ চলত আলাদা একটা স্বয়ংসম্পূর্ণ ব্যবস্থার মতো। এক পাহাড়ের গায়ে তারা বানিয়ে ফেলেছিল একটার পর একটা আলাদা জলবায়ুর ঘর, আর প্রতিটা ঘরের জন্য আলাদা ফসল। শ্রীলঙ্কার জঙ্গলের মাঝখান থেকে হঠাৎ উঠে গেছে বিশাল একটা পাথরের চাই, তার মাথায়